আপনারা যখন আইএলটিএস টাস্ক 2 এর আনসার লিখবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে কোয়েশ্চেনটাকে ভালো করে পড়া খুব ইম্পর্টেন্ট। এমন না যে আপনি প্রশ্নে দেখলেন যে এখানে সোশ্যাল মিডিয়া নিয়ে আসছে, আচ্ছা বুঝে গেছি, তাহলে সোশ্যাল মিডিয়া নিয়ে তো আমি অনেক কিছু লিখতে পারি, লিখে ফেলি। চাইল্ড লেবার এটা নিয়ে আসছে, খালি খুঁজে পেলেন যে চাইল্ড লেবার, বিষয়টা হলো চাইল্ড লেবার। চাইল্ড লেবার রিলেটেড কোন বিষয়টাকে ফোকাস করতে বলা হয়েছে এটা আপনি খেয়াল করলেন না, তাহলে আপনার আনসারে আপনি টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক ফুলফিলমেন্ট অর্থাৎ কোয়েশ্চেনে যে ধরনের জিনিস চাওয়া হলো সেইটা হয়তো ফুলফিল করতে পারবেন না যতদূর সম্ভব, কারণ আপনি কোয়েশ্চেনের পুরো জিনিসটাকে ভালো করে প্যারাফ্রেজ করেননি। প্যারাফ্রেজ করার অর্থ হলো যে প্রশ্ন যা বলতে চেয়েছে সেটা আবার নিজের মতো করে আপনি বোঝার চেষ্টা করেন নাই। তার কারণে হবে কি, কোয়েশ্চেনে যা চেয়েছে সেটা আপনার আনসারের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কারণ প্যারাফ্রেজ না করার কারণে আপনি বুঝে উঠতে পারতেছেন না আমার কোন সাইডটাতে ফোকাস করা দরকার, এবং ওই অনুযায়ী আপনার লেখাটা হবে না। আপনার লেখা হবে চাইল্ড লেবার নিয়ে হবে বা সোশ্যাল মিডিয়া নিয়ে হবে বা এডুকেশন নিয়েই হবে, কিন্তু জেনারেল হয়ে যাবে। স্পেসিফিক যে আইএলটিএসের তো এসেটা খুব বেশি বড় না, মিনিমাম 250 ওয়ার্ডস, হয়তো আপনি ম্যাক্সিমাম 300 ওয়ার্ড লিখতে পারবেন, বা লিখে হয়তো ম্যাক্সিমাম 300-র কাছাকাছি লেখা হয় সাধারণত, 280, 90, 300। তো এর মধ্যে আপনি যদি খুব জেনারেলি সোশ্যাল মিডিয়া নিয়ে লিখতে যান তাহলে কোয়েশ্চেনে যা চাওয়া হয়েছে সেইটা ফুলফিলমেন্টটা হবে না বা সেটা অ্যাচিভ করতে পারবেন না। আচ্ছা, ধরে নেওয়া যাক টপিকটা হলো রিডিং নিয়ে বা বই পড়া নিয়ে, রিডিং বুকস, বই পড়া নিয়ে। আপনি বই পড়ার উপকারিতা অনেক জানেন, বই পড়ার ব্যাপারে অনেক কিছু বলতে পারেন। বই পড়া দিয়ে যদি আপনাকে এসে দেওয়া হয় আপনি ফাটিয়ে লিখতে পারবেন, কিন্তু ওখানে চাওয়া হয়েছে যে আজকাল বই পড়ার পরিমাণ মানে হার্ড বুক বা হার্ড কপিস বা ফিজিক্যাল বুক পড়ার পরিমাণ কমে যাচ্ছে দিন দিন। এটা কি কারণে হতে পারে এবং কীভাবে এই বই পড়াকে আমরা, ফিজিক্যাল বুক পড়াকে বা হার্ড কপিস পড়াকে আমরা এনকারেজ করতে পারি। তার মানে আমার জেনারেল টপিক হলো বই পড়া, কিন্তু বই পড়া কি, বই পড়ার উপকারিতা, এগুলো আমাকে খুব জেনারেলি লিখতে গেলে হবে না। করতে হবে কি, যে আমার প্রশ্নের মধ্যে ওভারঅল ব্যাখ্যা করার, প্রশ্নের মধ্যে ওভারঅল চাওয়া হয়েছে যে এই যে বই পড়ার পরিমাণ, মানুষের যে বই পড়ার পরিমাণ, বই হাতে নিয়ে ফিজিক্যাল কপি, হার্ড কপি পড়ার পরিমাণ কমে যাচ্ছে আজকাল, এটা কি কারণে হচ্ছে, এরকম কারণগুলো বলতে হবে। আর বলতে হবে কি, এই সমস্যা, এটা একটা সমস্যা, বই পড়া দরকার কিন্তু ফিজিক্যাল কপি বা হার্ড কপি মানুষ আস্তে আস্তে পড়া কমে যাচ্ছে, হয়তো ডিজিটাল কারণে, সেই কারণগুলি আমাদেরকে লিখতে হবে। সেই কারণগুলো কি একটা, আর দ্বিতীয়টা কি হলো, মানে এই যে সমস্যা, এটা একটা বই কম পড়া, ফিজিক্যাল কপি, এই সমস্যা থেকে আমরা কিভাবে আস্তে আস্তে বের হতে পারি, এটার সলিউশনটা কি। তার মানে এই যে বই কম পড়া, হার্ড কপি কম পড়া, এটা একটা সমস্যা এবং এর কিছু সমাধান নিয়ে এই এসেতে আলোচনা করা হবে বা করতে হবে। এখন আপনি যদি ইন জেনারেল বই পড়া নিয়ে অনেক কথা বলেন, 2-4 পাতা লিখে ফেলেন, তাহলে আপনার ভালো লেখা সত্ত্বেও হয়তো নাম্বার কমে যাবে, কারণ আপনি টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক ফুলফিলমেন্ট এই বিষয়টাকে ইগনোর করে গেছেন। প্রশ্নে কী চাওয়া হয়েছে এটা আপনি হয়তো খেয়াল করতেছেন না, যার কারণে আপনি ওখানে কম নাম্বার পাবেন। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, এটা প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করার অর্থ হলো ওইটাকে আবার নিজের ভাষায় আমি নিজের মতো করে অ্যানালিসিস করব, নিজের মতো করে ওটা সাজাবো। হ্যাঁ, প্রশ্নের মূল টপিক হলো এইটা প্রশ্নের মধ্যে হাইলাইট করতে বলা হয়েছে উত্তরের মধ্যে, বা এইটা চাওয়া হয়েছে, তখন আপনার উত্তরটা সাজানো গোছানো হবে এবং ওই অনুযায়ী আপনি বিভিন্ন প্যারাগ্রাফে আপনার আনসারটাকে ভাগ করতে পারবেন। ধরেন এই যে বই পড়া নিয়ে যেটা বললাম, সেখানে এরকম হবে একটা ইন্ট্রোডাকশন থাকবে যে হ্যাঁ আজকাল বই পড়ার পরিমাণ বা হার্ড কপি পড়ার পরিমাণ কমে যাচ্ছে, এবং এইটার দুইটা সাইড আপনাকে ওখানে আনসার ইন্ট্রোডাকশনের মধ্যে একটু হিন্টস দিতে হবে যে এর বিভিন্ন কারণ আছে। কোনো কারণেই আপনি বলবেন না ওখানে, কিন্তু এটার যে বিভিন্ন কারণে হচ্ছে এরকম একটা কথা বলবেন, কারণে হচ্ছে, কি কারণ বলবেন না। এবং এইটা থেকে উদ্ধার পাওয়ার বা এটা থেকে মুক্তি পাওয়ার বা এটাকে একটু সলভ করার মতো বা এখান থেকে আর একটু পজিটিভ দিকে যাওয়ার মতো কিছু পদক্ষেপ নেওয়া যাইতে পারে, মানে সলিউশন আছে। তার মানে কি, ইন্ট্রোডাকশনে আপনি বই পড়ার উপর একটা কথা বললেন যেটা আজকাল কমে যাচ্ছে, বা প্রশ্ন দেখবেন আগে প্রশ্নে কি চাচ্ছে বা প্রশ্নে কি লেখা আছে। যদি এই যে কমে যাওয়ার কথাটা বলে আপনিও কমে যাওয়ার কথা বলবেন, কিন্তু আপনার ভাষায়। প্যারাফ্রেজ করার সময় মনে রাখবেন প্রশ্নের ল্যাঙ্গুয়েজটাকে কপি করবেন না, প্রশ্নের আইডিয়াটাকে কপি করবেন আর আপনার ভাষায় নিজের মতো করে আবার সেটাই গুছিয়ে লিখবেন। এটার নামই প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ করাই হলো প্রশ্নের কথাটাকে নিজের মতো করে লেখা। তারপর আপনি
বডিতে মানে প্যারাগ্রাফে চলে যাবেন, আপনার প্যারাগ্রাফ তখন সাজানো গোছানো হবে কীরকম, প্রথম প্যারাগ্রাফটাতে আপনি তখন ফোকাস করতে পারবেন যে এটা কি কি কারণে এরকম ঘটনা ঘটতেছে। সেকেন্ড প্যারাগ্রাফটাতে আপনি ফোকাস করতে পারবেন যে আসলে এই পদক্ষেপ নিলে আমরা এই বই পড়ার পরিমাণটাকে আরও বাড়াতে পারি, পজিটিভ দিকে নিয়ে যেতে পারি। এবং শেষে আপনি একটা কনক্লুশন লিখবেন যে উপরোক্ত এই ব্যাপারগুলো ওভারঅল একটা সাম আপ করবেন, সামারির মতো দিবেন যে পড়া হচ্ছে না, বই পড়া কমে যাচ্ছে এইভাবে, এবং এর কিছু কিছু কারণ আছে, এবং এই পদক্ষেপ নিলে বইগুলো পড়লে আমাদের মনে হয় এটাকে আমরা একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারবো। তো এইভাবে প্রতিটা প্রশ্নকে চিন্তা করবেন, তারপরে নিজের মতো করে বুলেট পয়েন্টে প্রয়োজনের ছোট্ট করে স্ট্রাকচারটাকে চিন্তা করবেন এবং পরবর্তীতে লেখা শুরু করবেন। প্র্যাকটিস করার সময়, পরীক্ষার আগে বাসায় প্র্যাকটিস করার সময় অবশ্যই কয়েকটা প্রশ্ন নিয়ে আপনি বসবেন, প্রশ্নগুলো প্রতিটাকে প্যারাফ্রেজ করে আপনি কি বুঝলেন সেটাকে আপনি বোঝার চেষ্টা করেন, এবং আপনি ইন্ট্রোডাকশনে কি লিখতে হবে বুলেট পয়েন্টে দেন, তারপরে প্যারাগ্রাফ 1-এ কি বুলেট পয়েন্ট সাজান, প্যারাগ্রাফ 2-তে কি বুলেট পয়েন্ট সাজান, প্যারাগ্রাফ 3-তে কি বুলেট পয়েন্ট সাজান। এভাবে 10টা এসে আপনি প্র্যাকটিস করে দেখেন, আপনার এসে স্ট্রাকচারটা অনেক সুন্দর হবে, এবং আপনার এই যে টাস্ক ফুলফিলমেন্ট, টাস্ক অ্যাচিভমেন্ট, একটা এসেকে সাজাতে গিয়ে আইডিয়াজনিত কারণে বা আপনাদের কোহেরেন্স রক্ষা হয় না, ধারাবাহিকতা থাকে না, সামঞ্জস্য থাকে না, এই জিনিসগুলো থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন। তখন দেখবেন নিজের লেখা এসেটা অনেকটা অর্গানাইজড হয়ে গেছে। তো চেষ্টা করতে থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।